বন্ধুরা, যদি আপনারা এই গল্পের প্রথম ভাগ এখনো না দেখে থাকেন তাহলে সেটা আগে দেখে নিন, নইলে আপনারা এই গল্পটি সম্পূর্ণ বুঝতে পারবেন না। নেহা বুঝতে পারছিল না যে এখন ও কী করবে, আর ও এটাও বুঝতে পারছিল না যে ওর মায়ের সাথে কি হয়েছিল। তাই নেহা তার বোনকে নিয়ে তাদের এক প্রতিবেশীর বাড়িতে যায়। আরে নেহা, এত সকালে কি হয়েছে? আসলে ওই মায়ের একদিন মায়ের আসতে খুব দেরি হচ্ছিল, সে তারপরে ছিল। আচ্ছা ভারতী, তুমি ওদের কিছু খাবার জন্য দাও, আমি নেহার মাকে দেখে আসছি। কি হয়েছে আপনার? আমাকে সাহায্য করো। এটা কি হয়েছে আপনার? আপনাকে তো তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আপনার শরীর তো খুবই খারাপ লাগছে। চলুন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তোমার মায়ের যা হয়েছে সেটা হয়তো কোনো ডাক্তারের দ্বারা ঠিক হবে না। মানে আমার মনে হচ্ছে তোমার মায়ের ভেতরে কোনো অশুভ শক্তি ভর করেছে। তোমার মাকে মনে হয় কোনো ভূতে ধরেছে। পুরো যে সবকিছু ঠিক আছে। তার প্রতিবেশী বিবেক সেই লেবুটা দেখতে যায়, কিন্তু লেবুর রং দেখে তারা দুজনে ভয় পেয়ে যায়। ওই লেবুটার রং লাল হয়ে গিয়েছিল। বিবেক তাড়াতাড়ি ওই লেবুটা নিয়ে পুরোহিতের বাড়িতে যায়। ঠিক আছে, কালকে রাত্রির 12টার পর আমি ওই বাড়িতে যাব, কারণ ওই অশুভ শক্তিকে ঘর থেকে বার করার জন্য আমি যেই মন্ত্রগুলোর উচ্চারণ করব তার প্রভাব রাত্রির 12টা বাজার পর আর সকাল 5টা বাজার আগে পর্যন্তই থাকে। তুমি শুধু 11টা মোমবাতি নিয়ে আসবে, আর বাদ বাকি আমার উপর ছেড়ে দাও। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন, আর এইরকম হরর ভিডিওস আরও দেখা